আমরা মোট ৮ জন মিলে এই ঘুরতে বেরিয়েছি। প্রথমে এসেছি গয়ায়, সেখান থেকে পিণ্ডদান করা এবং কিছু কিছু জায়গায় ঘোরা শেষ করে ট্রেনে চেপে পৌঁছেছি আমরা বারাণসীতে। বারাণসীর আরতি দেখেছি, তারপর ট্রেনে চেপে এই চলেছি প্রয়াগরাজের দিকে, যা আগে নাম ছিল এলাহাবাদ। আমরা যে ট্রেনে চলেছি সেই ট্রেনটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নম্বর 22415। ছাড়ার সময় সকাল 6টা, আর পৌঁছাবো আমরা 1.5 ঘন্টা পরে, 7:30 গিয়ে আমরা পৌঁছাবো। আমাদের শিডিউল হচ্ছে সারাদিন ওখানে থাকবো, ও রাতেই ট্রেন ধরে অযোধ্যার দিকে রওনা দেবো। বন্দে ভারত ট্রেনে চড়তে খুবই সুন্দর, সব দিক থেকে। তার টয়লেট ভালো, এবং সকালের দিকে গেলে ব্রেকফাস্ট দেয়, সন্ধ্যাবেলার দিকে গেলে টিফিন দেয়, আবার দুপুরের দিকে গেলে বা রাতের দিকে থাকলে পরে একটু পর্যন্ত তাহলে লাঞ্চ বা ডিনারও দেয়। একটু ভাড়াটা বেশি। চেয়ার কারে আমরা চলেছি, আমরা মোট 8 জন। তাই আমাদের এই সফর খুব একটা দীর্ঘায়িত হবে না। আমরা শুধু উঠব গিয়ে ভারত সেবাশ্রমে, এবং সেখানে কিছু সময় কাটাবার পরে বেরিয়ে পড়ব। তারপরে যাব হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমস্থল। যদিও সরস্বতীকে উপলব্ধি করা যায় না, গঙ্গা এবং যমুনাকেই উপলব্ধি করা যায়। সেইখানে গিয়ে আমরা স্নান করব। কিভাবে স্নান করব, কিভাবে যাব, সেখানে গিয়েই আমরা ঠিক হবে, তারপরেই আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে জানাতে পারবো না। ট্রেনে চড়েছি এই মুহূর্তে। ট্রেন জার্নি অসাধারণ লাগছে, খুবই সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই ট্যুরটা এমনি গতানুগতিক ট্যুরের মতো না। এই কয়েক ঘন্টার মধ্যে যতটা সম্ভব আমরা এদিক ওদিক ঘুরবো, দেখব, আর তারপরেই আমরা ফিরব অযোধ্যার দিকে। সুতরাং এই অল্প সময়ের পরিসরে যে যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। আমার সাথে থাকুন। আমি মৃত্যুঞ্জয়, আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। এই মুহূর্তে ভারত সেবাশ্রম এলাহাবাদে, যেটা এখন নাম হয়েছে প্রয়াগরাজ, এখানে এসে আমরা উঠেছি। ভারত সেবাশ্রমের থাকার জায়গাগুলি খুব সুন্দর, বিরাট এলাকা নিয়ে তৈরি। দেখুন গেটগুলি সেই একই রকম, এবং এখানে কিছুটা রিনোভেশন হচ্ছে, নতুন ঘর ঠর কিছু তৈরি হচ্ছে পিছনের দিকে দেখলাম। এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এখানে ওই ভাড়া হিসাবে ধরা হয় না। যেমন গয়াতে, বারাণসীতে একটা নির্দিষ্ট ভাড়া ছিল 700-800 টাকা, বা 400-500 টাকা, বা 1200 টাকা। এখানে আমরা যাওয়ার পর আমাদের বললো যে কটা ঘর দরকার। আমরা বললাম এই লোক আমরা দেখলো, বললো ঠিক আছে, তাহলে আপনাদের একটা ঘরেই হয়ে যাবে, কারণ আপনারা তো কয়েক ঘন্টা থাকবেন, রাত কাটাবেন না। আমরা বললাম হ্যাঁ, আমরা রাত কাটাবো না। সুতরাং ওই আমাদেরকে আমরা 1000 টাকা ডোনেশন দিলাম, ব্যাস। এই মূল মন্দির, এই যে প্রাঙ্গণ, প্রচুর ঘর এখানে। এই একটা সুবিধা, অনেক অনেক ঘর। এখানে সন্ধ্যাবেলা আরতি হয়, আর যদিও এখানে আমরা উপলব্ধি করতে পারবো না সে আরতি, যেটা করেছি গয়াতে, বারাণসীতে, কিন্তু এখানে করতে পারবো না। আর গেটগুলো দেখবেন সব একই রকম প্রায়, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এখানে আরেকটা সুন্দর ব্যাপার, এই আশ্রমে এখানে মহারাজ কিন্তু আমাদের বলে দিল কত টাকা লাগবে গঙ্গার ঘাটে যেতে, পার হেড 50 টাকা করে, এবং অটো কোথা থেকে নেব, ওখানে গিয়ে স্নান করার সময় 10 টাকা করে লাগবে, তাও বলে দিল। ওরা সমস্ত কিছু বলে দিল, এবং এর বাইরে কিছু দিতেও বারণ করলো, এবং বলে চাইবেও না। এবং আমাদের একটা স্লিপ করে দিল। একটা স্লিপটা গিয়ে দেখালে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য, সেই গাড়ি করে আমাদের নিয়ে যাবে হচ্ছে যে এলাহাবাদের যে সঙ্গমের যে গঙ্গা, সেখানে, যেখানে কুম্ভ মেলা হবে 2025-এ জানুয়ারি-ফেব্রুয়ারিতে, সেখানে আমরা সেখানে রওনা দেবো একটু পরে। এই সেই মন্দির, খুব সুন্দর, দারুণ। আমি বলবো যদি আপনি
ঘুরতে না গিয়ে থাকেন, কোনো দরকারি কাজে যান, ধরুন স্নান করা অথবা কুম্ভ মেলা অথবা অন্য কোনো কাজে, যেমন অস্থি বিসর্জন দেওয়া, তাহলে এইসব জায়গায় অবশ্যই যাবেন, এখানে বেটার। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে যাব আমরা এই নৌকো করে এলাহাবাদের। এখানে 2025 জানুয়ারিতে কুম্ভ মেলা হবে। এই কুম্ভ মেলাকে উদ্দেশ্য করে একটা সাজো সাজো রব, চারিদিকে গঙ্গার পাশ দিয়ে ড্রেসিং করা হচ্ছে, ঘাট তৈরি করা হচ্ছে, বিভিন্ন কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে কয়েক কোটি লোক আসবে যা শুনছি, এখানে কথা বলে জানলাম মহারাজের সাথে। তখন এখানে আমাদের মতো সাধারণ লোক আসা প্রায় অসম্ভব এত ভিড়ের মধ্যে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এত নৌকো, এই নৌকোগুলো কত নেবে তা কিন্তু আমাদের আগেই মহারাজ ঠিক করে দিয়েছিল দাম। এবং এই নৌকোগুলো করে আমরা যাব সঙ্গমে, যেখানে গঙ্গা আর যমুনা মিলিত হচ্ছে। সরস্বতীকে যদিও উপলব্ধি করা যায় না, সেইখান থেকে আমরা গিয়ে স্নান করব। স্নান করার নিয়ম হচ্ছে, একটা নির্দিষ্ট করা আছে, দড়ি দিয়ে লম্বা করে টানার মতো, এবং পরপর পরপর নৌকোগুলো দাঁড়িয়ে আছে, সেখানে দেখবেন সেইভাবে আমরা ওই নৌকোর মধ্যে গিয়ে স্নান করতে হবে। এই নৌকোতে স্নান করা যাবে না, কিন্তু এরা নিয়ে গিয়ে আমাদের ওখানে পৌঁছে দেবে, গিয়ে ওখানে গিয়ে আমরা স্নান করব। এই কুম্ভ মেলাকে উদ্দেশ্য করে এখানে দেখলাম যে আসার সময় রাস্তার পাশ দিয়ে প্রচুর কাজ হচ্ছে, টেন্ট তৈরি করা হচ্ছে। সাধু যারা থাকবে, বিদেশ থেকে যারা আসবে, আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে যত সাধু আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং এই সমস্ত সাধুদের নিয়ন্ত্রণ করা, তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থার টেন্ট করে উঠেছে। ফোর্সের পুলিশ ডিপার্টমেন্টের ট্রেন্ড করে গড়া হয়েছে এখানে অনেক, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য, সাধারণ মানুষকে দেখার জন্য, এবং থাকবে তারা। এই নদীর এই গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় দেখবেন পাখি, ওই গাং শালিক যাদের বলা হয়, শ্রীগাল, এটা অসম্ভব সুন্দর লাগে। সাধারণত পৃথিবীর ওই অস্ট্রেলিয়া ওদিকে খেলা হলে দেখা যায়, দেখবেন মাঠের মধ্যে উড়ে আসে এরকম। এখানে প্রচুর ওই, এখানে খাবার বিক্রি হচ্ছে, নৌকো করে বিক্রি করছে কিছু লোক, তারা ওই দেখুন, ওই যে এই যে 20 টাকা 25 টাকা করে নেয় এরা। এইগুলি এক এক ছোটো ছোটো প্যাকেট, এইগুলি যদি আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন এই জলের মধ্যে আর একটু ডাকেন, দেখবেন পাখিগুলি দলে দলে চলে আসে এবং সুন্দরভাবে সেগুলি খেতে থাকে, এবং তখন ভারী চমৎকার লাগে দেখতে। এটা একটি সত্যি অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এগুলি দেখুন কত লোক চলেছে, প্রচুর লোক। আমাদের মাঝি আমাদের নিয়ে চলেছে। এখানে কোনো বোট বা ওরকম কিছু নৌকো নেই, সমস্ত দেখলাম দাঁড় বা নৌকো করে নিয়ে যায় সবাইকে। এই যেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। সেফটির জন্য ওরা গার্ডগুলো পরিয়ে দেয়, লাইফ গার্ডগুলো প্রত্যেককে। আমি বলবো কখনো এখানে আসলে এমনি সাধারণ সময় অবশ্যই ঘুরবেন নৌকো করে, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে এই পার্ক, এইখান দিয়ে সমস্ত সাধুরা থাকবে, দলে দলে সাধুদের টেন্ট করে দেওয়া হবে। এখানে যারা নাগা সন্ন্যাসী আসবে তাদেরকে টেন্ট করা হবে, এদিকে সমস্ত নাগা সন্ন্যাসীকে এদিকে টেন্ট করে দেওয়া হবে। দেখুন তার কাজ চলছে কিরকম ভাবে, দ্রুততার সাথে কাজ চলছে। এই সেই পাখিগুলি দেখতে পাচ্ছেন, আর একটি নৌকো। দেখুন কি সুন্দর লাগছে, সিগালগুলো যখন জলের মধ্যে খাবারের জন্য লাভ দিচ্ছে, অসাধারণ লাগছে সে দৃশ্য।
बाद इसको डालना, चांद कर लो और रिटर्न आते समय तक इसको छोड़ना गंगा जी में। এই গাং শালিকগুলো দেখুন কিভাবে উড়ে বেড়াচ্ছে চারিপাশে। এক অপূর্ব দৃশ্য। তখন গঙ্গায় পূজা যাবে। এখানকার আবহাওয়া খুব ভালো, ভীষণ গরম নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়, একটা মনোরম পরিবেশ। বিসর্জন যেখানে দেবে সেখানে যা করা করা হয়ে গেছে, পূজা করবো এখন। দেখুন কি সুন্দর দেখতে। এদের খাবার বিক্রি হয় নৌকোতেই, এগুলি কিনে নিয়ে আপনি যদি 10 টাকা 20 টাকা এরকম নেয়, 50 টাকা যে জন্য এগুলো কিনে দিয়ে নৌকো থেকে যদি ছুটতে থাকেন দেখবেন তারা কি আনন্দ মনে খায় এবং অসাধারণ লাগে দৃশ্য দেখতে। এই যে ছেলেটি মাঝি, এই আমাদেরকে নৌকো করে নিয়ে গিয়েছে, একা নৌকাটি চালাচ্ছে। আমরা 8 জন ছিলাম, একা চালাচ্ছি। দেখুন কি সুন্দর দৃশ্য, অসাধারণ। সেই দূরে দেখা যাচ্ছে পার, ওই পারের ওখান দিয়ে সমস্ত সাধুদের থাকার ব্যবস্থা হবে। অসাধারণ দৃশ্য, দারুণ। এক পার্টি যাচ্ছে নৌকা করে। এলাহাবাদ এই সফরে আমরা শুধু এই স্নানের দৃশ্যটাই দেখাতে পারছি, বেশি কিছু পাচ্ছি না, কারণ আমাদের এখানে ছিলাম না। জাস্ট এখানে স্নানের দৃশ্যটা কিছুটা আপনাদের দেখাবো, সেটাই দেখছেন আপনারা। প্রত্যেকটা ছবি দেখুন কি অসাধারণ, অসাধারণ ছবি।
যে দেখতে পাচ্ছেন নৌকোগুলো দাঁড়িয়ে আছে সেই যে পর 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 ভাবে ওইখানেই আমাদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এই নৌকো আমরা যে বসে আছি এখানে, আমরা এই নৌকো থেকে আমরা ওইখানে যাব, গিয়ে ওইখানে গিয়ে স্নান করবো। দেখুন একজন করছে, দুটো নৌকোর মাঝখানে একটা পাটাতন পাতা আছে, সেইটা জলের মধ্যে পাড়া দিয়ে নিচু করে জলে আপনাকে নামতে হবে, নেমে স্নান করতে হবে। একটু সাবধানে, পা স্লিপ করে গেলেই কিন্তু রিস্ক আছে, খুব মারাত্মক রিস্ক। ওইখানে স্নান করে ওইখানেই সবাই স্নান করে যাবে। ওই দেখুন একজনকে তোলা হচ্ছে, যে স্নান ছাড়া হয়ে গেছে, তার করা হয়ে গেছে, এবার তাকে তুলছে। আমাদের স্নান শেষ, এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরে চলেছি আমাদের যে আশ্রমে উঠেছিলাম, ভারত সেবা আশ্রম, সেখানে। এটা আকবরের একটা কেল্লা, দেখুন চারিদিকে অনেক দোকানপাট। দেখুন এই যে আকবরের সেই কেল্লা, অনেক প্রাচীন, এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সব মহিমায়। আশেপাশে অনেক দোকান হয়েছে এখানে, বিশেষ করে 25-এর যে কুম্ভ মেলা হবে জানুয়ারি থেকে, তাকে সামনে রেখেই এইসব দোকানপাট তৈরি হয়ে গেছে এখন থেকেই। আমরা চলেছি আমাদের ভারত সেবাশ্রমের দিকে, ওখান থেকে আমরা রওনা দেব। এই সেই আকবরের কেল্লা। দেখুন এই যে সমস্ত কাজ চলছে এখানে, কিভাবে কাজ চলছে, কুম্ভ মেলাকে মাথায় রেখে এত প্রস্তুতি চলছে এখানে। ওই দূরে একটি মন্দিরও দেখতে পাচ্ছেন। সমস্ত কাজ চলছে কুম্ভ মেলাকে সামনে রেখে, বিভিন্ন রকম টেন্ট তৈরি হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যে থাকবে তারা কাজ করবে, তাদের সমস্ত ঘর তৈরি হচ্ছে। হোটেলও হয়তো হতে পারে, আমি ঠিক জানি না, কথা বলার অবকাশ পাইনি ওদের সাথে। অনেক টেম্পোরারি দোকান সমস্ত। গিজগিজ করছে এখনই, আর তাহলে 25-এ যখন কুম্ভ মেলা হবে তখন কি অবস্থা দাঁড়াবে এখানে, কত ভিড় হবে ভেবে দেখুন। এই একটি মন্দির খুব সুন্দর, দেশ বিদেশ থেকে, ভারতবর্ষ তো আসবেই, সারা ভারতবর্ষ থেকে। রাস্তাঘাট দেখুন, তার পাশে দেখুন যে কাজ হচ্ছে সমস্ত ঘেরাও। একটা মেলাকে কেন্দ্র করে এইভাবে কাজ হচ্ছে, তার মানে এখানে কতটা উন্নতি হয়ে যাবে, সমস্ত ডেভেলপ করে যাবে এখানে। একটু রিমোট জায়গা মনে হয়, সেই জন্য এখানে বাস দেখলাম, ছোট প্রাইভেট কার, অটো, টোটো এইসব। এখানে আশেপাশে তো অফিস কাছারি এসব কিছু নেই। বাস বলতে বলতে একটা দেখতে পাচ্ছি টুরিস্ট বাস দেখি, আর ওই যে টেন্ট, ওখানে কোনো কাজ হচ্ছে, সমস্ত মানে যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ চলছে এখানে ভীষণভাবে। এই দেখুন কাজ হচ্ছে ভীষণভাবে। চারিদিকে রাস্তার দুপাশেই কাজ চলছে। প্রচুর সেনাবাহিনীর ফোর্স দেখলাম, পুলিশ ফোর্স দেখলাম, প্রচুর। এই বাদিকে এখানে দেখলাম, সামনে দিয়ে আসার সময় প্রচুর, সব মেনটেনেন্সের জন্য হয়তো তারা আছে এখানে। সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু কাজ আর কাজ আর কাজ হচ্ছে। বিভিন্ন টেন্ট তৈরি করা হচ্ছে, ঘর বাড়ি তৈরি হচ্ছে থাকার জন্য, যারা আসবে বাইরের অতিথি অথবা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্স থেকে যে সাধুরা আসবে
তাদের জন্য। আর শুনলাম নাগা সন্ন্যাসীরা যারা আসবে তাদের জন্য গঙ্গার পাড় দিয়ে টেন্ট হবে ওদের জন্য। একটা ফোর্সের গাড়ি দেখি। এই মেইন রাস্তায় আমরা এসে উঠলাম, এবার ডান দিকে যাব। আমাদের আজকে এই ট্রেনে উঠে আমরা চলবো হচ্ছে অযোধ্যার দিকে যাব। আমাদের ইচ্ছে থাকুক বা না থাকুক, আমাদের এলাহাবাদের পরিক্রমা এখানেই ইতি টানতে হচ্ছে। আমরা এবার ফিরে যাব না, আমরা যাব এবার অযোধ্যার দিকে। সেই অযোধ্যার সমস্ত কিছু আপনারা একটু পরেই দেখতে পাবেন।